আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম আমার আলোচনার বিষয় হবে হচ্ছে বার্ন ওন ম্যানেজমেন্ট। আমি ডাক্তার শাওন বিন রহমান, প্লাস্টিক সার্জন হিসেবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত আছি। এখন এখানে একাগ্রা হেলথ, এখানে হচ্ছে আমি বার্ন, প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন হিসেবে কনসালটেন্সি করছি। তো আমরা আমাদের কমন একটি প্রবলেম হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষের বার্নের মাধ্যমে বিভিন্ন রকম ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই বার্নের কারণে যে পরবর্তী জটিলতাগুলো তৈরি হচ্ছে সেটা শুধুমাত্র যদি সঠিক সময় সঠিক চিকিৎসা পাওয়া যায় অথবা প্রদান করা যায়, সেক্ষেত্রে এই পরবর্তী যে জটিলতাগুলো তৈরি হয় সেগুলো থেকে আমাদের রোগী যারা তারা নিস্তার পেত। তো শুরুতে আসলে বার্ন ওন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যেগুলো করণীয় সেটা হচ্ছে যে তার রিসাসিটেশনটা খুব বেশি দরকার। বিশেষ করে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যদি 10% বার্ন হয়, 10%-এর উপরে, সেক্ষেত্রে আমরা সেই রোগীগুলোকে ভর্তি দেই, হাসপাতালে ভর্তি দিয়ে রিসাসিটেশন করি, স্টেরাইল ওয়েতে ড্রেসিং করি এবং বার্ন ওন্ডের ডেপথনেস অনুযায়ী আমরা ড্রেসিং ম্যাটেরিয়াল চুজ করি যে কীভাবে তাকে কোন ড্রেসিং ম্যাটেরিয়ালটা দিব এবং পরবর্তী একটা সমন্বিত ব্যবস্থাপনা আসলে। এবং অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে আসলে 15%-এর উপরে যদি বার্ন হয় তখন সেই রোগীগুলোকে আমরা ভর্তি দেই। এর নিচের যে বার্নগুলো, 15%-এর নিচের যে বার্ন অ্যাডাল্টের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর নিচে, সেই বার্নগুলোকে আমরা আসলে ওপিডি বেসিসে বা আউটডোর বেসিসে চিকিৎসা দিয়ে থাকি এবং তাদেরকে আমাদের বার্ন ওন্ডের ডেপথনেস অনুযায়ী হচ্ছে গিয়ে ড্রেসিং ম্যাটেরিয়াল চুজ করে দিতে হয় এবং পরবর্তীতে আমরা ফলো আপ করি। তো আমাদের বার্ন ওন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুপারফিশিয়াল বার্ন পাই আমরা, সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, ডিপ ডার্মাল বার্ন এবং ফুল থিকনেস বার্ন। তো ফুল থিকনেস বার্নের ক্ষেত্রে একরকম ড্রেসিং ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, তারপরে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেসের ক্ষেত্রে একরকম, ডিপ ডার্মাল একরকম, সুপারফিশিয়াল বার্ন যেটা সেটার জন্য একরকম। তো মূলত আমাদের এখানে একাগ্রাতে আমরা কিছু ড্রেসিং ম্যাটেরিয়াল প্রিফার করি। এখানে আমরা সেটা আমাদের রোগীদের প্রয়োজন হলে তার ডিমান্ড অনুযায়ী আমরা সেটা প্রোভাইড করতে পারি এবং আমরা যেটা কনসালটেন্ট হিসেবে অ্যাডভাইস করি সেটা যদি রোগীকে আমরা অ্যাপ্লাই করতে পারি, পরবর্তীতে রোগী এটা থেকে ভালো রেজাল্ট পান এবং দ্রুত তিনি আরোগ্য লাভ করেন। তো আমাদের এখানে আসলে হাইড্রোকলয়েড, হাইড্রোজেল এই ধরনের ড্রেসিং ম্যাটেরিয়ালগুলো অ্যাভেলেবেল আছে এবং খুব ভালো মানের ড্রেসিং ম্যাটেরিয়াল যেগুলো আমরা অ্যাপ্লাই করি আসলে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন। এবং সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন আসলে আমাদের দেশে বিশেষ করে স্ক্যাল্ড যেগুলো হয়, স্ক্যাল্ড হচ্ছে গিয়ে আপনার গরম পানি, গরম দুধ, গরম তরকারি, চা, কফি, এগুলো শরীরে যদি কোনো কারণে দুর্ঘটনার কারণে পড়ে তখন দেখা যায় যে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন হয়। তখন আসলে আমরা এই হাইড্রোকলয়েড, হাইড্রোজেল এই ড্রেসিং ম্যাটেরিয়ালগুলোকে প্রিফার করি এবং এই ড্রেসিং ম্যাটেরিয়ালগুলোর সুবিধা হচ্ছে 5 থেকে 7 দিন আমরা এগুলো শরীরে রাখতে পারি, ঘন ঘন ড্রেসিং পরিবর্তন করতে হয় না এবং এগুলো হচ্ছে গিয়ে রোগীর যে বার্ন ওন্ডটা সেটা খুব দ্রুত সারিয়ে তোলে। এবং হচ্ছে গিয়ে আপনারা জানবেন আমাদের সামনে শীত আসছে, শীতে আসলে এই ধরনের বার্নের রোগী প্রচুর পরিমাণে আসে এবং এই ঘটনাগুলো আসলে অনেক বাড়ে। বিশেষ করে বাচ্চারা আমাদের এই দুর্ঘটনায় বেশি কবলিত হয়। দেখা যায় যে বাচ্চারা ঘরের ভিতরে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, এই রকম একটা মোমেন্টে গরম পানি নিয়ে যাচ্ছে তার অভিভাবক, অথবা গরম চা, গরম কফি, গরম দুধ এগুলো ওদের শরীরে পড়ে এবং বাচ্চাদের আসলে এই ধরনের বার্ন হয়ে আসলে, অনেক বেশি বার্ন, মেজর বার্ন যখন হয় তখন আসলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে যায়। আমরা তখন আসলে অনেক সমন্বিতভাবে তাকে চিকিৎসা প্রদান করি এবং যদি কোনো ইনফেকশন না হয়, তার বার্ন ডেপথনেসও হচ্ছে গিয়ে কম বাড়ে, কারণ রিসাসিটেশন যদি কম হয় তাহলে ডেপথনেস ডিপ হয়ে যায়, যদি রিসাসিটেশন ভালো হয় তাহলে ডিপ থেকে আবার সেটা ভালোর দিকে আসে। সুতরাং এটা টোটাল একটা কম্বাইন্ড প্যাকেজ হিসেবে আমরা কাজ করি এবং বিশেষ করে এই সামনে শীতে যে দুর্ঘটনাগুলো ঘটবে বা ঘটে শীতে, সেই রোগীগুলোকে আমরা এইখানে যে রোগীগুলোকে আমরা ওপিডি বেসিসে চিকিৎসা প্রদান করতে পারবো, একাগ্রা হেলথে সকল ধরনের সুবিধা আমরা এনশিওর করছি এবং
আমরা এখানে প্লাস্টিক সার্জন, বার্ন প্লাস্টিক সার্জন হিসেবে এই চিকিৎসাগুলো প্রদান করার জন্য সক্ষমতা রাখি।